আমাদের এখানে আজকে কোনো অভিযান ছিল না। আমরা আমাদের একজন ফরিদগঞ্জের সমন্বয়ককে নিয়ে এখানে এসেছিলাম। উনি রাস্তায় অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা ওনার চিকিৎসার জন্য এখানে নিয়ে আসছি। তখন হলো যে আমরা 110 নম্বর ওয়ার্ডে আমাদের সমন্বয়ক যিনি ছিলেন ওনাকে নিয়ে বসেছিলাম। তখন হঠাৎ করে আমরা নেশাজাতীয় যে গাঁজার যে স্মেলটা ছিল ওইটা আমরা পাওয়ার পরে আমি বাইর হওয়ার পরে আমি এই স্মেলটা খুব কড়াভাবে পেয়েছি। তখন আমাদের যে 4-5 জন স্টুডেন্ট ছিল তাদেরকে আমি ডাক দেওয়ার পরে আমাদের যে ইমার্জেন্সি রুম আছে ওইখানেও কয়েকজন স্টাফ বলাবলি করছিল যে কারা জানি নেশা করতেছে। তখন আমি ইমার্জেন্সিতে না এসে আমরা হলো যে দোতলায় যাই। ওখানে দরজা খোলা ছিল, আমরা সকল কিছু সার্চ করি, কিন্তু 3 তলায় যাওয়া হয় নাই আমাদের। তারপরে আমরা নিচে আসি যে সবগুলি গেট যাতে খুলে দেয় আমাদেরকে, আমরা সার্চ করতে চাই। ওনারা বললো যে কারা নেশা করতেছে এটা ওনাদের দেখার বিষয় না। দেন আমরা ওনাদেরকে যখন চাপ দেই, ওনাদের সাথে রাগ হই, তখন ওনারা বলে যে 3 তলায় যাওয়ার জন্য। ওইখানে হলো যে পরিচালক যিনি আছে ওনার সাথে কথা বললে আমরা এই সকল বিষয়ে চাবিগুলি পাবো এবং ভিডিও ফুটেজগুলি দেখতে পারবো সিসিটিভি ক্যামেরা। তখন আমরা 3 তলায় যাওয়ার পরে একজন নার্স বলে যে আমরা আবার জরুরি বিভাগে আসার জন্য। আমরা একবার 3 তলায় যাই, একবার নিচতলায় আসি। এরকম করার পরে আমরা আমাদের যেই যিনি আমাদেরকে বলছিল ওনাকে আমরা খুব বেশি প্রেশার দেওয়ার ফলে উনি আমাদেরকে যেই ডাক্তার ছিল ওনার সাথে কথা বলতে বলে। ওনাকে আমরা যখন এই কথাটা বলি উনি বললো যে এটা ওনার দেখার বিষয় না। তাহলে এটা দেখার বিষয় না। দেন হলো যে আমরা আমাদের যেই স্টুডেন্টরা ছিল সবাইকে আমরা ইনফর্ম করি, সকলে আসার পরে আমরা 3 তলায় যাই। যেই স্টাফ ছিল ওনাকে সাথে করে নিয়ে আমরা জোর করে আমরা 3 তলার গেট খুলে ওখান থেকে আমরা হলো যে মদের বোতল পাই। যে ওয়াশরুম আছে ওয়াশরুমের উপরে আরেকটা রুম ছিল অনেক বড়, ভেন্টিলেটর ছিল, ওইখান থেকে আমরা মদের বোতল পাই। তারপরে আমরা ছাদের যেই রুম থাকে ওই কর্নারের পশ্চিম পাশে ওই রুম থেকে আমরা ইয়াবার জিনিসপত্র পাই। ইয়াবা যে সেবন করছে সেই জিনিসপত্রগুলি পাই। এবং শিশু ওয়ার্ডের যেই ভবনটা আছে এই ভবনের একবারে উপরে আমরা গাঁজা সরঞ্জাম পাই এবং একবারে আস্ত গাঁজা পাই। দেন হলো যে আমরা ওনাদের সাথে কথা বলতে গেলে ওনারা যে তত্ত্বাবধায়ক ছিল হসপিটালের উনি নাকি একবার উনি বললো যে বাসায় আছে। ওনাকে যখন কল করা হয় উনি বললো উনি বাসায় আছে। যখন আমরা এই ব্যাপারে কথা বলতে যাই উনি বললো উনি ঢাকা আছে, উনি এখন আসতে পারবে না, আগামীকাল সকাল 8টায় আমরা যেন আসি। দেন হলো যা পরিচালক যে আছেন ওনাকে আমরা কল করি, উনি হলো যে 10 মিনিটের মধ্যে আসার পরে এই সকল জিনিসগুলো ওনাকে অভিহিত করা হয়। দেন হলো যে সাংবাদিক এবং সেনাবাহিনীকে কল করে এই সকল কিছু সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। আসলে এটা হচ্ছে হসপিটাল, আমাদের একটা আস্থার জায়গা, চিকিৎসা পাবো। এখানে আমরা মাদক সেবন করব এই জিনিস তো কখনো আশা করি নেই। তাছাড়া আমরা পুরো হসপিটাল ভিজিটিং করি, রুগীদের কাছ থেকে অনেক সমস্যা জানতে পারি। অন্তত নার্সরা খুব বাজে বিহেভ করে, বা হচ্ছে ডক্টর যাচ্ছে না, ডক্টর নাই এই কথা, ওয়াশরুমে পানি দিচ্ছে না, এই যে ঝামেলাগুলো ওনাদের তত্ত্বাবধায়ক কোনো জানানো হয়েছে, ওনারা কোনো অ্যাকশনও যাচ্ছে না।